রসুলপুর মহল্লায় ওমর নামের এক সাহসী ছেলে তার বাবা মায়ের সাথে বাস করত। ওমরের মায়ের ইচ্ছা ছিল ওমরকে অনেক বড় আলিম বানাবেন, তাই তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করালেন। শোনো বাবা, তোমার শিক্ষকদের সমস্ত কথা শুনবে, কখনো কারোর অবাধ্য হবে না। আর হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবে। আমার অনেক ইচ্ছা, আমি মারা গেলে আমার ছেলে আমার জানাজা পড়াবে। মায়ের ইচ্ছাটা পূরণ করবে কিন্তু বাবা। ইনশাল্লাহ আম্মি জান, আমি যথাযথ চেষ্টা করব। শোনা ছেলে আমার। ঠিক আছে বাবা, আমি তাহলে আজ আসি। তুমি নিজের খেয়াল রেখো। জি আম্মি জান, ঠিক আছে। আপনিও নিজের খেয়াল রাখবেন। এরপর আয়শা ওমরকে মাদ্রাসায় রেখে সেখান থেকে চলে যায়। আর ওমর মাদ্রাসায় তার নতুন বন্ধুদের সাথে পরিচিত হয়। এক পর্যায়ে মাহাদি নামের একটা ছেলের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়। মাহাদি ছিল ওমরের রুমমেট, আর সেদিন ছিল ওই মাদ্রাসায় ওমরের প্রথম রাত। ওমর ঘুমাচ্ছিল, তখন সে শুনতে পেল কেউ যেন তাকে ডাকছে। ওমর, ওমর, উঠে পড়ো। হঠাৎ এরকম ডাক শুনে ওমর ঘুম থেকে উঠে বসলো। তখন মাহাদি তার বিছানা থেকে উঠে রুমের লাইট অন করলো। কি ব্যাপার ওমর, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? হ্যাঁ ভাই, খুব খারাপ স্বপ্ন ছিল। আচ্ছা মাহাদি, ফজরের ওয়াক্ত কি হয়েছে? না, এখনো হয়নি। আরো 2 ঘন্টার মতো বাকি আছে। তুমি ঘুমিয়ে পড়ো ওমর। মাহাদির কথা মতো ওমর ঘুমিয়ে পড়ে। এভাবেই সকাল হয়ে যায়। ফজরের ওয়াক্ত প্রায় শেষের পথে। তখন ওমরকে ডাকতে হুজুর চলে আসে। ওমর, ওমর, ওঠো ওমর, সালাত আদায় করতে হবে তো। ফজরের ওয়াক্ত যে শেষ হয়ে যাচ্ছে বাবা, ওঠো। হুজুরের ডাক শুনে ওমরের ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি করে উঠে সালাত আদায় করে নেয়। বিকেল বেলা ওমর আর মাহাদি বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল। জানো মাহাদি, এই মাদ্রাসার খাবার আমার একদম ভাল লাগে না। আমার মায়ের হাতে রান্না কত সুস্বাদু ছিল, আর এখানকার রান্নাতে নুন ঝাল স্বাদ কোনোটাই নেই। মায়ের কথা খুব মনে পড়ছে আমার। প্রথম প্রথম আমারও একই ওরা অবস্থা দেখলে হবে? হয়েছিল ওমর। তবে কিছুদিন গেলে এসব আর তোমার কাছে কিছুই মনে হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটাই হলো মাদ্রাসার লাইফ। এটাই হলো আপনার মাদ্রাসার পড়ানোর শিক্ষা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।